আরজিকর মেডিকেল কলেজের ভিতরে ঢুকলো কি করে? পুলিশ ক্যাম্প ছিল, পুলিশরা কি করছিল? পুলিশ মন্ত্রীর কাছে জবাব চাইবেন না আপনি? গোটা পশ্চিম বাংলা জুড়ে এই ঘটনা যখন জানাজানি হলো, 12 তারিখে আরজিকরের সামনে আমরা অবস্থান বসেছিলাম। সেই অবস্থান গোটা রাজ্য জুড়ে যখন মেয়েরা ডাক দিল রাস্তার দখল নিতে হবে, রাস্তার দখল নিতে হবে, বেদত্রী বলবার সময় বলল তৃণমূল আশ্রিত কিছু গুন্ড আরজিকরের ভিতরে ঢুকে গেল। সেই বাহানায় এই বিনীত গোয়েলের নেতৃত্বে আমাদের অবস্থান তুলে দেওয়া হলো। আমরা ময়দান ছেড়ে যাইনি, আমরা আবারও অবস্থান বসেছি শ্যামবাজারে, আজও অবস্থান চলছে। আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল নিরপেক্ষ তদন্ত করতে হবে, দোষীকে অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং দোষীকে যারা আশ্রয় দিচ্ছে, বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকেও শাস্তি দিতে হবে। এই এলাকার মানুষ আপনারা জানেন যে রাত দখলের লড়াইয়ে পশ্চিম বাংলার হাজারো লাখো মা বোনেরা রাস্তায় নেমেছে। সেই সময় এই উত্তরবঙ্গ থেকেই শুরু হলো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আপনার এলাকা আমার এলাকায় কি উন্নয়নের ছাতা মাথা করেছে আমরা জানি না, কিন্তু রাত দখলের লড়াইয়ে দিন হাতার রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদী মেয়েদের উপর আক্রমণ হানলো উদয়ন গুহর নেতৃত্বে, এই কুলাঙ্গারটার নেতৃত্বে। চুপ থাকবে প্রতিবাদীরা? আপনি ভাবছেন যে ভাই তুমি তো একটা রাজনৈতিক সংগঠন করো, তুমি তো বলবেই দিনহাটার মাটিতে, গঙ্গারামপুরের মাটিতে 14 তারিখ রাতে যারা নেমেছিল রাস্তায়, তারা কি লাল, সবুজ, গেরুয়া, সাদা, কালো বিচার করে রাস্তায় নেমেছিল? না তো, আম জনতা নেমেছিল, প্রতিবাদে সামিল হয়েছিল। সেই মিছিলের উপর আক্রমণ, সেখান থেকে নৈহাটি দিনের পর দিন আক্রমণ করছে। কারণ মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মানুষের এই বিক্ষোভ প্রতিবাদের মুখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। আর মমতা ব্যানার্জি যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, তখন তাকে বাঁচানোর জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা কারা? বিজেপি, আরএসএস এই এলাকায় বলবার চেষ্টা করছে যে বামপন্থীদের দিয়ে হবে না, একমাত্র বিকল্প আমরা, মমতা ব্যানার্জিকে শায়েস্তা আমরাই করতে পারি। সেই আরএসএস বিজেপির বন্ধুকে ডেকে জিজ্ঞাসা করুন, শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসা করুন, বিজেপির সুকান্ত মজুমদারকে ডেকে জিজ্ঞাসা করুন যে আপনার বাবা আরএসএস প্রধান মোহন ভাগবত কলকাতার মাটিতে এসে বলে গেলেন যে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি রাজ্য সরকার ধর্ষণ এবং তিলোত্তমার জন্য যে পদক্ষেপ গ্রহণ করবে আরএসএস তার সঙ্গে থাকবে। কি প্রমাণ হচ্ছে? আসলে বাবা একটাই, তৃণমূলের মা আলাদা, বিজেপির মা আলাদা, বাপ একটাই, সেটা মোহন ভাগবত। বাপের কথা সবাইকেই শুনতে হচ্ছে। এই তো বাংলার পরিস্থিতি চলছে। আমরা যখন কলকাতার রাজপথে বসে আছি, আমরা বলছি আইনি সহযোগিতা লাগলে করব। বামপন্থীরা বুকের পাটা আছে তাই বলছে। মীনাক্ষী সহ দেবানন্দাকে একের পর এক লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের নামে। কি জিজ্ঞাসা করছেন? বাড়ি কোথায়, বাবার নাম কোথায়, কি করেন, এর বাইরে কোনো কিছুই আর জিজ্ঞাসা করে না। কারণ ওরা জানেই না। কারণ মমতা ব্যানার্জি কালীঘাট থেকে লিখে দেয়নি প্রশ্নগুলো যে দেবাঞ্জনদিকে কি প্রশ্ন করতে হবে, মীনাক্ষীকে কি প্রশ্ন করতে হবে। সাজিয়ে দিল কাকে? সাজিয়ে দিল কুণাল ঘোষকে। কলতন্দাকে গ্রেপ্তার করতে হবে। কলতন্দা এই লড়াইয়ের অন্যতম নেতা। এখানে বক্তা আসার পরে শুনছিলাম, বলছিল কালীরঘাটের কাকু, এই কাকুর গলার আওয়াজ আজকে 1 বছর পার হয়ে গেল, সেটা পরীক্ষা করে দেখা বুঝতে পারছে না কাকুর অরিজিনাল কণ্ঠ কিনা। আর কুণাল ঘোষ
সাংবাদিক সম্মেলন করার 6 ঘন্টার মধ্যে পুলিশ বুঝে গেল ওটা কলতানের গলার স্বর। আমরা বলছি এভাবে বামপন্থীদের আটকানো যাবে না। কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা যখন আন্দোলন, লড়াই, সংগ্রাম সংগঠিত করছি, তখন আমাদের উপলব্ধি হচ্ছে যে গ্রাম বাংলাকে যদি সংগঠিত না হয়, গ্রামের মানুষ যদি জেগে না ওঠে, তাহলে পশ্চিম বাংলার বুকে মমতা ব্যানার্জির স্বৈরতন্ত্রকে হাঁটানো সম্ভব নয়। যে কারণে অবস্থান ছেড়ে এখানে ছুটে এসেছি। রাজ্যের প্রতিটা প্রান্তে আমরা ছুটবো, প্রতিটা প্রান্তে আমরা যাব তিলোত্তমার বিচারের দাবিতে, বাংলার মা বোনদের সুরক্ষার দাবিতে। আমরা যে লড়াই সংগ্রাম সংগঠিত করছি, সেই লড়াই সংগ্রামে আপনার কাছে আবেদন রাখতে এসেছি যে আপনারাও আসুন, রাজনৈতিক রং ভুলে যান। আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তার কথা ভেবে, আপনার বাড়ির ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে আপনিও লড়াইয়ে নামুন। এই লড়াই বলবেন যে এই লড়াই লড়ে কি হবে? ডাক্তাররা লড়ছে, মমতা ব্যানার্জি মাথা নিচু করতে বাধ্য হয়েছে। কৃষক আন্দোলন দিল্লিতে লড়েছিল, নরেন্দ্র মোদী মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। আজকে বাংলার ছাত্র যুবরা লড়ছে, অভিভাবকরা বাড়িতে বসে থাকবেন? বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনার পরিবারের সন্তানটা যেই দিন বড় হয়ে উঠবে, সেই দিন ইতিহাসের পাতায় যখন পড়বে যে আরজিকরের ঘটনা, তিলোত্তমার ঘটনা, সেই দিন ঘুরে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে বাবা, বাংলা তোলপাড় করার মতো পরিস্থিতি তৈরি করেছিল ছাত্র যুবরা, সেই দিন তুমি কি সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলে, না বাড়িতে বসে কার্টুন দেখছিলে? আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। বিবেকের কাছে প্রশ্ন করুন। বিবেক যদি সায় দিয়ে থাকে আপনার, তাহলে রাজনৈতিক রং না দেখে প্রতিবাদে সামিল হন। আর বাংলার মাটি প্রতিবাদের মাটি। এই মাটির থেকে ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশকে তাড়ানোর আন্দোলনের শুরুয়াত আমাদের এখান থেকে হয়েছে। তৃণমূল কংগ্রেস তো কি, স্বাভাবিকভাবেই আপনারা যদি সংগঠিত হয়ে আসেন, তাহলে কোনো শক্তি নেই যে এই বাংলার কলতন, বাংলার জনগণের কলতনকে রোধ করে। আগামী 26 তারিখ আমরা কলকাতার বুকে তিলোত্তমার বিচারের দাবিতে, কলতন দাশগুপ্তের মুক্তির দাবিতে, বাংলার মা বোনেদের সুরক্ষার দাবিতে কলকাতার রাজপথে হাঁটব। আপনিও সেই লড়াইয়ে সামিল হন, এই আবেদন রেখে আমি আমার কথা বলার কাজ শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ।